একটুখানি আম ভর্তা খাওয়ার জন্য এতটা পরিশ্রম করতে হবে আগে জানলে খেতামই না। এই যে একটা আমের জন্য আমি 7 সমুদ্র 13 নদী পার করে জঙ্গল পাড়ি দিয়ে চলে যাচ্ছি আম বাগানে একটা মাত্র আমের সন্ধানে। আগেকার মানুষ বলতো দুপুরবেলায় বাগানে গেলে নাকি ভূতে ধরে, আর আমি ভর দুপুরেই যাচ্ছি আম বাগানে। আমি আর সাথে আমার মেজো বোন যাচ্ছি আম পাড়তে আম বাগানে ভর দুপুরে। তবে আমাদের মতো শাকচুন্নিকে ভূতে ধরবে এমন ভূত হয়তো বাগানে নেই, তাই অনেকটা পরিমাণ সাহস নিয়ে এগিয়ে গেলাম আম গাছের দিকে। যেহেতু দুপুরবেলা ছিল, অনেক বেশি গরম পড়ছিল, তাই দুই বোনে দুটো আইসক্রিম খেতে খেতে বাগানের দিকে এসেছি। আবার ভেবেন না জানো বাগানে আম চুরি করতে এসেছি, এগুলো কিন্তু আমাদের নিজেদের গাছ, আর সেখান থেকে আমরা আম পাড়তে এসেছি। তবে ছোট ছোট গাছগুলো রেখে সবচেয়ে বড় গাছটার দিকে আমাদের নজর গেছে, আর আজকে এই বড় গাছ থেকে আম পাড়বো। কিন্তু কি একটা ঝামেলা, নিচে তো কোনো আমই নেই। আম গাছ থেকে আম পাড়ার জন্য এই যে আমাকে লাফাতে হচ্ছে, ঝাঁপাতে হচ্ছে, তারপরেও হাতে পারছি না। তো একটা খড়ি দিয়ে অনেক কষ্টে ডালটাকে কাছে জোড়া আম পাড়ার চেষ্টা করছিলাম, তবে কোনো মতেই আম তো আমার হাত পর্যন্ত আসছিলই না। তবে অনেকক্ষণ লাফানো ঝাঁপানোর পর অবশেষে দুইটা আম আমি হাতের কাছে পেয়েছি, আর ওই দুইটাই পেড়ে নিয়েছি, জোড়া দুইটা আম। তো দুইটা আম নিয়ে আমি বাড়ির দিকে যাচ্ছিলাম। তবে মজার বিষয় হচ্ছে একটা আম একটু একটু পেকে গিয়েছে, অনেকটা লাল হয়ে গেছিলো, আর সেটা বাড়ি এনে আমরা খেয়ে নিয়েছি সবাই মিলে। আর বাকি একটা ছিল কাঁচা, যেটা আম ভর্তা করার জন্য রেখে দিয়েছিলাম। তবে সারাদিনে অনেক অনেক ব্যস্ততার কারণে আর আমটা ভর্তা করে খাওয়া হয়নি, যার কারণে আমরা রাতে বসেছি আম ভর্তা খেতে। তবে সে একই কাণ্ড, যেই না আমরা আম ভর্তা খাওয়ার জন্য বসেছি সেই টাইমেই কারেন্ট চলে গেছে, মানে লোডশেডিং। তো অন্ধকারে বসে আমরা ফোনের ফ্ল্যাশ দিয়ে আম ভর্তা খাচ্ছিলাম। আর গ্রামে তো একবার কারেন্ট গেলে আর আসার নামই নেই, প্রায় কয়েক ঘন্টা ধরে আর কারেন্ট আসতেই চায় না। প্রচণ্ড গরমের কারণে আমি আমার বোনকে বলছিলাম আজ আর আম ভর্তা খাবো না, তবে সে তো নাছর বান্দা, বলছিল এত কষ্ট করে যখন আমরা আম পেড়েছি আম তো আজ ভর্তা করেই খাবো, আর এই অন্ধকারেই খাবো, গরমের মধ্যেই খাবো। তো সে লেগে পড়লো আম ভর্তা করে। আমার কোনো ফল মাখা খেতে ইচ্ছে করলে আমার বোনকে বললেই সে মাখিয়ে দেয়, আর আমি ওর হাতের মাখানোটাই বেশি খাওয়া হয়, আমার খুবই অলসতা লাগে এগুলো করতে। তো এইভাবেই ও তেঁতুল মাখে, আম মাখে। আম ভর্তা করার জন্য ফার্স্টে কয়েক কোয়া তেঁতুল নিয়ে নিয়েছে, এমনিতেই অনেক বেশি টক, তার উপরে ও তেঁতুল নিয়েছে আরও বেশি টক করার জন্য। আমার বোন টক আর ঝাল অনেক বেশি পছন্দ করে, অনেকটা পরিমাণ শুকনো মরিচের গুঁড়োও দিয়েছে, সাথে অনেকটা পরিমাণ লবণ আর খুবই সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে আমটা ভর্তা করে নেবে। আর এভাবে ভর্তা করলে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আমার তো এখনই জিভে আবারও পানি চলে আসছে। আমাদের আম মাখতে দেখে কার কার জিভে পানি আসছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। যখনই আমি বাড়ি যাই আমরা দুই বোন এরকম সারাক্ষণ কিছু না কিছু মাখাতেই থাকি আর খেতেই থাকি। আর বোনরা অনেকদিন পর এক জায়গায় হলে এমনটা হতেই থাকে বাড়িতে, তাই না? আর এই যে রাতে অন্ধকারে মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে আমার বোন আম ভর্তা রেডি করে ফেললো, আর যা আমরা সবাই মিলে বাড়ির খেতেও শুরু করে দিয়েছি। অনেক বেশি টক আর ঝাল ছিল, খেতে অনেক বেশি মজা ছিল। আর এই ছিল আজকের আমার আম ভর্তার ভিডিও। তো আমরা সবাই মিলে চেটে পিটে খেয়ে ফেললাম। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। বাই বাই সবাইকে।